আজকাল মানুষের মনের মতো করে এই ওয়েদারটাও যেন কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরো সকালবেলা এত গরম দিচ্ছে, পুরো ঘাম ঝরিয়ে দিচ্ছে, আর বিকেলবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। তাই আমি সুজাতা ব্যাঙ্গালোর থেকে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ডিউটি থেকে ফেরার পথে করে নিয়েছিলাম র্যাপিডো, আর তারপরে শুরু হলো ঝমঝমে বৃষ্টি। ব্যাস কিছুটা রাস্তা দাঁড়িয়ে পড়লাম, ওনারও ভাড়া খাটতে অসুবিধা হচ্ছে আর আমারও বাড়ি আসতে দেরি হচ্ছে। তারপরে কি করব, ভিজে ভিজে চলে এলাম। বৃষ্টি বন্যা যাই হয়ে যাক, নিজেদের পেটের কথা তো ভাবতে হবে। তাই আর কি করা যায়, সকালবেলা কি রান্না করব তার জন্যই একটা সবজি নিয়ে নিলাম, আর এদিকে ঝমঝমে বৃষ্টি পড়তেই আছে। তারপরেই রুমে এসে দেখি আমার জন্য কাজ রেডি। যেমন সকালবেলা আমি এই জামা কাপড়গুলো বের করে দিয়ে গেছিলাম কোনগুলো কাচতে হবে। প্রায় 2-3 দিন ধরে ড্রেসগুলো কাচা হয়নি, তাই সেগুলো নিয়েই বাথরুমে রেখে দিয়ে আসলাম। আর তারপরে বিছানাগুলো ঝেড়ে নিলাম। প্রত্যেক দিন এই বিছানা ঝাড়াটা নিয়ে যেন আমি পাগল হয়ে যাচ্ছি। বিগত 2 বছর ধরে এই একই প্রবলেম ফেস করে যাচ্ছি। ওর সারাদিন ক্লান্তির পর একটু বসে যেন শান্তি লাগলো। আর এদিকে মাথায় অনেকদিন তেল মাখা হয়নি, তাই একটু তেলটা মেখে নিচ্ছিলাম। আর এই তেলটা আমার মা নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে। তেল মাখাটা শেষ করেই মনে পড়লো, ও আজকে তো আমার চিকেন ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করেছে। আর সেই ইচ্ছা যখন করেছে সেটা তো পূরণ করতেই হবে। আমি আমার জীবনের সাথে কখনো এই চিকেন আর ফুচকা এই দুটো জিনিসকে স্যাক্রিফাইস করি না, তাতে আমার যা খুশি হয়ে যায়। তোমরা কারা কারা আমার মতো চিকেন আর ফুচকা লাভার আছো একটু কমেন্ট করে দিও। যাই হোক, এখানে চিকেন ফ্রাইড রাইসটা কিনে নিতে চলে এলাম। আর এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের মোস্ট পপুলার বাঙালিদের খাবার, কিছু না পেলে চিকেন ফ্রাইড রাইস। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে রুমের দিকে রওনা দিলাম। আর এদিকে এসে দেখো আমার ড্রেসগুলো কাঁচা হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই।